আজকে আপনাদের সামনে যে গল্পটি তুলে ধরব একটি গ্রামীণ পরিবেশে হতদরিদ্র একটি চাষির কাহিনী। চাষিটির নাম হচ্ছে কালীপদ। তার রোজগার বলতে তেমন কিছু ছিল না। তার গৃহে ছিল একটি ছাগল। সেই ছাগলের দুধ বিক্রি করে সে অতি কষ্টে তার সংসার জীবন যাপন করে। আর যে এই গৃহবধূটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রমলা। সে এই পরিবারের অতি নিপুণ গৃহিণী। তার কাজ এতটাই সূক্ষ্ম ছিল যে গ্রামের পরিবেশে সমস্ত লোক তার প্রশংসা করত। আর যে বয়স্ক মতন একটি মহিলাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে কামিনী দেবী। আর ছোট্ট বাচ্চাটির নাম হচ্ছে খুকু। এই চারজনকে নিয়ে মুচকুন্দপুরে একটি সুখী পরিবার বাস করত। হঠাৎ তাদের পরিবারে একটি দুর্যোগ দেখা যায়। কি সেই দুর্যোগ? দাঁড়ান বলছি। দুর্যোগটি হলো তার পরিবারে অভাব অনটন। তাদের পরিবারের সাথে তাদের গৃহপালিত এই ছাগলটির সাথে কি ঘটেছিল তা আপনাদের সেই কাহিনীটি তুলে ধরছি। আপনারা একটু ওয়েট করুন, তাহলে গল্পটা শুরু করি। হঠাৎ করে এই পরিবারের কর্তা মাথায় আগুন চেপে বসলো। সে গৃহে তিনজনকে ডেকে বসলো একদিন। সেদিন তার তো বিরাট মাথা গরম। সে পরিবারের তিনজনের সামনে সমস্ত ঘটনা খুলে বলল। গৃহকর্তা বলল, হায় হায় রে, ছি ছি ছি, এই ছাগলটাকে আমি এত যত্ন করে মানুষ করে তুললাম, কিনা এখন এই ছাগলটা আমাদের সাথে এত বেইমানি করছে। এই ছাগলটাকে কত কষ্ট করে আমি মানুষ করে বড় করে তুলেছি, কারণ সে দুধ দেবে, সেই দুধ বেচে আমি আমার সংসার চালাবো। এত ভালো ভালো আমি খাবার এই ছাগলটাকে খাওয়ালাম, কিন্তু এখন দেখছি দুধ এক ফোঁটাও দিচ্ছে না, এত কম দুধ। মা, আমার একই সর্বনাশ হলো। এখন আমাদের সংসার চলবে কি করে? মা, তুমি এর একটি বিহিত করো। যদি করতে পারো আমি কিন্তু বলে দিচ্ছি অন্ন জল কিছুই গ্রহণ করব না। মা, তুমি আর আমার এই বউ মিলে ছাগলটিকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ। ওকে এত ভালো ভালো খাবার খাওয়ায়, কিন্তু দুধ এক ফোঁটাও দিচ্ছে না। আগের মতন সে দুধ আর পাওয়া যায় না। এটা আমার একই সর্বনাশ হলো। ছাগলটা তো কম বজ্জাত নয়। তোমাদের বলে দিলাম সবসময় ছাগলটাকে কিন্তু বেঁধে রেখে দেবে। ছাগলটিকে কিন্তু একদমই ছেড়ে দেবে না। এই পরিবারের কর্তা এতটাই ক্ষুব্ধ ছিল যে বাড়ি মাথায় তুলেছিল। বাড়ির কর্তা তার মাকে এবং বউকে এমনভাবে বলল তাদের হৃদয়ে আঘাত পেল। বাড়ির কর্তা আরও বলল, এর জন্য মা তুমিই দায়ী। ছাগলটিকে লাই দিয়ে দিয়ে মাথায় তুমিই তুলেছ। ছাগলটা একদমই আমাদের কোনো কথা শুনছে না। এরকম যদি করে তাহলে কিন্তু আমি হাটে বাজারে ছাগলটিকে বিক্রি করে দিয়ে আসবো। তোমরা দুজনে ছাগলটিকে বোঝাও। যদি এরকম করে আমি কিন্তু ওকে এই বাড়িতে একদমই রাখবো না। এটাই আমার শেষ কথা বলে দিলুম। হায় হায় রে, এ কি সর্বনাশ আমাদের হলো রে। এই ছাগলটা তো খুবই বদমাশি শুরু করেছে। এই শোন কালী, বাড়ির কর্তা কিন্তু খুব তোর ওপর রেগে রয়েছে। তুই যদি এইভাবে দুধ কম দিস, তাহলে কিন্তু তোকে আর এই বাড়িতে রাখবেই না সে। আমার কথাটা ভালো করে কানে দিয়ে রাখ কালী। এইভাবে বাড়ির গৃহিণী কর্তা ছাগলটিকে বকাবকি করে। শোন তবে কালী, বলছি আমি, কথাটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে রাখিস, না হলে তুই এই বাড়ি ছেড়ে চলে যা। আমার আর ভালো লাগছে না। আমার মতে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তুই এখান থেকে বিদেয় হ কালী, আমার ভালো লাগছে না। হয় দুধ বেশি দে, না হলে এখান থেকে দূর হ, বলে দিচ্ছি, কথাটা মাথায় রাখিস। বাড়ির গৃহিণী কর্তা এতটাই বকাবকি করে কালী খুব কষ্ট পায়। সে মনে মনে বলে, এতদিন এত দুধ দিয়েছি, তবুও তাদের মন পায়নি। আমি যে কি কষ্ট পাচ্ছি একমাত্র ঈশ্বরই জানে। এখন আমার বয়স হয়ে গেছে, দুধ বেশি দিতে না পারলে আমার কি অপরাধ? গৃহিণী মা তো অনবরত আমাকে গালাজ করেই চলেছে। হে ঈশ্বর, তুমি এই বিচার দাও। কর্তা মা এত গালাগালি করছে, আমি আর এখানে একদমই থাকবো না। আমি খুব তাড়াতাড়ি চলে যাব। হে ঈশ্বর, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার একটা আস্তানা তুমি করে দিও। বাড়ির কর্তা মা ছাগলটিকে গালাগালি করে এখান থেকে চলে যায়। তখন কালী বলে, এটা আমার দুর্ভাগ্যের কপাল, আর কি আমার কপালে শুধুই আসবে। তারপর কালী গ্রামে হাঁটতে হাঁটতে কাঁদতে কাঁদতে সে বলে, আমার কি সর্বনাশ হলো। আমার গৃহকর্তা আমাকে তাড়িয়ে দিয়েছে। এখন থেকে আমি আর এই গ্রামে কিছুতেই থাকবো না। আমি এখান থেকে চলে যাব। আমার একদমই ভালো লাগছে না। আমি এখন যাব, আমার দু চোখ যেখানে যায় সেখানেই চলে যাব।
জানি না ভগবান কোন দিকে কোন পথে আমায় টানবে। হে ঈশ্বর, তুমি আমায় রক্ষা করো, তুমি ব্যবস্থা করে দিও আমার একটা আস্তানা। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, তুমি আমায় ব্যবস্থা করে দিও ঈশ্বর। এই বলে ছাগলটি হাঁটতে হাঁটতে চলে যায়। তার একটাই দুঃখ, কালী এখন হাঁটতে হাঁটতে অনেক গভীর জঙ্গলে চলে এসেছে। সে দেখে একটা ছাগল এখানে বসে আছে, তারই মতো দেখতে সেই ছাগলটি। সে আপন মনে বিড়বিড় করে যেন কি বলছে। তখন কালী সেই ছাগলটিকে জিজ্ঞেস করে, আচ্ছা বাপু, তুমি এখানে বসে বসে ধ্যান করছো কেন? তুমি আপন মনে বিড়বিড় করে বলছো, কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কি বাড়ির লোকরা তোমাকে তাড়িয়ে দিয়েছে? তুমি হাত জোড় করে কি নমস্কার করছো, কাকে কি বলছো? তখন সেই ছাগলটি বলে, তোমার মতন আমারই একই দশা, বাড়ির লোক তাড়িয়ে দিয়েছে, আমি তাই বিভাগী হয়ে এই জঙ্গলে ধ্যান করি। আমি এই জঙ্গলে এসে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়েছি। আমি আমার জীবনে সব লোভ তিতিক্ষা ভালোবাসা সব ত্যাগ করেছি, এখন আমি সাধু হতে চলেছি। তুমি যদি ভাই আমার কাছে দীক্ষা নাও তাহলে দিতে পারি, তুমি কি নেবে? তখন সেই ছাগলটিকে কালী বলে, না ভাই, আমি কোনো দীক্ষা নেবো না, আমি আমার আস্তানা খোঁজার চেষ্টা করছি। যদি পারো একটা আস্তানা দিও, নয়তো নাই, আমি তাহলে চললুম। আস্তানা আমি তোমাকে কি করে দেবো, তুমি বরঞ্চ চলে যাও বাপু। তখন কালী সেখান থেকে চলে যায়।